আখিরাত যে আছে, হিসাব কিতাব যে হবে, আমাদের এই জিন্দেগির পরে যেটা জিন্দেগি আসতেছে ওই জিন্দেগির মধ্যে আমরা কেমন করে শান্তি থাকবো, এইটার ফিকির না থাকার কারণে কিন্তু যদি দোস্ত বুজুর্গ সেরকম যদি ফিকির পয়দা হয়, ইয়কিম হকাম আমল পাই হাম, यकीम हुक्म अमल पे हम मोहब्बत फातिह आलम जिहाद जिंदगानी में यही मर्दों की शमशीरें। तार मतलब हलो यकीन आछे কোরআনের মধ্যে আহাদিসের মধ্যে যা কিছু শরীয়তের মধ্যে সব কিছু আমরা জানি, কিন্তু এই জানার উপরে আমার মধ্যে কোনো ইয়াকিন নেই, বিশ্বাস নাই। বিশ্বাস যেই রকম বিশ্বাস হবার দরকার, যেই বিশ্বাসের কারণে সে দুনিয়াতে গুনাহ করতে পারে না, ওই রকম বিশ্বাস আমার মধ্যে নাই, যার কারণে আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি না। এই জন্য বলা হচ্ছে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি জিন্দেগি গুরুত্ব দিচ্ছ, অথচ আখিরাত কত ভালো। আমাদের মধ্যে অনেক গত বছর ছিলেন, হয়তো এই বছর নাই, এই বছর আছি, হয়তো আগামী বছর সুযোগ হবে না। হায়াত মওত কার কতদিন সে সব আল্লাহর হাতে, আমরা জানি না, আমরা জানি না। তো বলা হয় না জানে কিস গলি মে জিন্দগি কি শাম হো যায়। আমাদের জিন্দগি এ হায়াত আছে, যার কারণে এই দুনিয়াবি জিন্দগি পালন করার জন্য, বহন করার জন্য, এই জিন্দগি কাটানোর জন্য অনেকগুলো তাকাজা, অনেকগুলো প্রয়োজন, অনেকগুলো জিনিস আছে। কিন্তু দোস্ত বুজুর্গ, এইখান থেকে যাওয়ার পর এই জিন্দগি যখন শেষ হবে, তারপরে যে একটা জিন্দগি আসতেছে, ওই জিন্দগিটা এত লম্বা, এত বড় জিন্দগি, সেটা কোনো শেষ নাই। মানুষের জিন্দগি 5 প্রকার। এক জিন্দগি হলো যেটা আমরা মায়ের পেটে ছিলাম, দ্বিতীয় জিন্দগি হলো মায়ের পেট থেকে আমরা এই দুনিয়াতে এসেছি, আসার পর থেকে বালিগ হওয়ার আগ পর্যন্ত এটা একটা জিন্দগি। আবার বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, কবরের পেটে যাওয়ার আগের যে জিন্দগিটা আছে, এইটা হলো তৃতীয় জিন্দগি, বড় আহম। এই তৃতীয় জিন্দগির পর কবরের পেট, কবরের জিন্দগি শুরু হবে। কবরের জিন্দগিটা হলো সেটা ছোট নয়। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছিলেন, তারও একটা জিন্দগি নিয়ে এসেছিলেন। 60 বছর 70 বছর, কারো কমও বেশ একটা জিন্দগি নিয়ে এসেছিলেন, তারও সেই জিন্দগি কাটানোর পর কবরের জিন্দগিতে চলে গেলেন। এখন কবর জিন্দগি চলতেছে। কবে আদম আলাইহিসসালাম ছিলেন আর কখন এই অনেক লম্বা সময় চলে গেল। সব মানুষ যারা কবরের পেটের বাসিন্দা হয়ে গেছেন, তারা আছেন এখানে। আমরাও সেই কবরের বাসিন্দা হব। কে কখন যাবে কেউ জানে না। কবরের জিন্দেগি শেষ হবে কিয়ামতের সময়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবার সবাইকে উঠাবেন, সমস্ত মানুষকে উঠাবেন। সিরিফ মুসলমানকে উঠাবেন তাই নয়, সবগুলো মুসলমান অমুসলিম যেই যেই ধর্ম পালন না কেন, সবগুলো উঠাবেন। উঠানোর পর এখন হবে হিসাব কিতাব। হিসাব কিতাব এখন যে কবর জিন্দগি চলতেছে সেটা নয়। হিসাব হবে ওই বালিগ হওয়ার পর থেকে নিয়ে
মৃত্যুর আগ পর্যন্ত যে জিন্দগিটা, এই জিন্দগিটার ব্যাপারে প্রশ্ন হবে। এটা কেমন? একটা উদাহরণ দিই। মনে করেন আমাদের সামনে একটা মানুষ শুয়ে আছে, আরাম করতেছে, পাংখার নিচে আছে বা শীতকালে লেপের মধ্যে আছে, খুব আরামে ঘুম যাচ্ছে। আমরা তো মনে করতেছি সে খুব আরামে আছে, আসলে কিন্তু সে আরামে আছে কি সে কষ্টের মধ্যে আছে ওই সেই জানে। এখন যেমন নাকি স্বপ্ন দেখে দুই প্রকার, কেউ স্বপ্ন দেখে খুব শান্তিময় আছে, তবিয়তে যা চাই তাই পাচ্ছে, সেই হিসেবে জিন্দগি কাটাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন মানুষ স্বপ্ন দেখে সেটাকে তখনই বাস্তব মনে করে। যখন স্বপ্ন দেখে তখন এটা মনে করো না এটা একটা অবাস্তব জিন্দগি নয়, বাস্তব জিন্দগি মনে করে। এখন কষ্টের মধ্যে আছে, কষ্টদায়ক স্বপ্ন দেখতেছে, যখন ঘুম ভেঙে যাবে তখন মনের মধ্যে শান্তি আসবে যে ওইগুলো তো অশান্তির জিন্দগি ছিল, অবাস্তব জিন্দগি ছিল, বাস্তব নয়। আরেকজন মানুষ শান্তির মধ্যে আছে, স্বপ্ন দেখতেছে ভালো ভালো, যখন ঘুম ভেঙে গেল তখন মনে করো এটা তো একটা অবাস্তব জিন্দগি ছিল, কোথায় শান্তি কোথায় কি। তো সেটাকে মিসাল দিয়েছে হযরতে কারি সিদ্দিক সাহেব বান্দবী রহমতুল্লাহ আলাইহি। ये दुनिया दार फानी है, ये दुनिया दार फानी है, फ़कत एक ख्वाब है सबका, जो देखा गौर से मैंने तो आँखें खुल गई मेरी। যখন স্বপ্ন ভাঙবে, যখন ঘুম ভাঙবে তখন মনে করবে হাই 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 কি করলাম। তদ্রূপ এই জিন্দগি যেটা আমরা পেয়েছি দুনিয়ার জিন্দগি, এটা আখিরাতের জিন্দগির তুলনায় একটা স্বপ্নের মতো। আমরা এই দুনিয়াবি জিন্দগিটাকে বেশি স্বপ্ন মতো সেটা গুরুত্ব দিচ্ছি। এই দুনিয়ার শান্তির জন্য আমরা কত চেষ্টা করতেছি, কত দল ফিকির করতেছি, কত কত কিছু। আল্লাহ মানুষকে জিন্দগি দিয়েছে, জিন্দগি পালন করার জন্য, জিন্দগি বহন করার জন্য, জিন্দগি কাটার জন্য অনেকগুলো আসবাব, অনেক জিনিস ব্যবস্থা করেছে। সেটা শান্তিদায়ক হতে পারে, আবার অশান্তিদায়ক হতে পারে। তাই বলতেছি, আমরা যে স্বপ্ন দেখতেছি এখন, এইটাকেই আমরা বাস্তব মনে করতেছি। খুদ কোরআন কারীম বলতেছে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়াবি জিন্দেগিকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ, বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত জিন্দেগি কত ভালো, আর সেটা আবকা। আবকা মানে কি? অনেক বাকি, সেটা কোনো শেষ নাই। একটা মিসাল দিয়েছে আখিরাতের জিন্দেগি যে কত লম্বা। মনে করেন এক জায়গায় একটা বিরাট একটা পাহাড়, এই পাহাড়টা কায়েম হয়েছে সরিষার দানা, ছোট ছোট দানা যেগুলো থেকে তেল বের হয়, ছোট খুব দানা ছোট হয়, ওই রকম দানা দিয়ে মনে করেন বিরাট একটা পাহাড়, এত বড় একটা টাল। এখন মনে করেন 1000 বছর পর একটা পাখি এসে ওই পাহাড় থেকে একটা দানা নিয়ে গেল, একটা দানা নিয়ে গেল, আর এইরকম আবার 1000 বছর পর একটা নিয়ে যাবে। তবু এমন একটা সময় আসবে যে এই পাহাড়টা শেষ হয়ে যাবে, একটাও দানা থাকবে না। কিন্তু দোস্ত বুজুর্গ, আখিরাতের জিন্দেগি তখনও শেষ হবে না। আখিরাতের জিন্দেগি তারপরেও শেষ হবে না, কত তবিল জিন্দেগি। কিন্তু আমরা
এই দুনিয়ার বুকে এসেছি, দুনিয়া জিন্দেগি পাচ্ছি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এই দুনিয়াবি জিন্দেগিকে আমরা যে এরকম গুরুত্ব দিচ্ছি দোস্ত বুজুর্গ, আমরা আখিরাতের কোনো ফিকির করতেছি না। শায়ের বলতেছে, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি, ইলা কাম কাল বাহাইমি আনতা হাইম, ইলা কাম কাল বাহাইমি আনতা হাইম, ফাফি ওয়াক্তিল গানাইমি আনতা নাইম। তার মতলব হলো এই জিন্দেগির পরে যে একটা অশেষ জিন্দেগি আসতেছে, এই জিন্দেগিতে তোমরা ভুলে রেখেছ। আর এই যে মৌজুদ জিন্দেগি, যে প্রস্তুত জিন্দেগি উপস্থিত, এই জিন্দেগিকে এত বেশি গুরুত্ব দিচ্ছ তোমরা। যেমন নাকি শায়ের বলতেছে তো, আলা ইয়া খাইদান বাহরাল আমানি। আমানি মানা কি? আমানির মতলব হলো এই জিন্দেগির আশা বর্ষার মধ্যে পড়ে তোমরা আশা বর্ষার সমুদ্রের মধ্যে আবুডুবু খাচ্ছ। কিন্তু আলা ইয়া খাইদান বাহরাল আমানি, হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো, কখন তোমরা এখান থেকে ফিরে আসবে। আর ইলা কাম কাল বাহাইমি আনতা হাইম, ফাফি ওয়াক্তিল গানাইমি আনতা নাইম। গরু ছাগলের মতো, পশুর মতো কতদিন আর জিন্দেগি কাটাবে। গরু ছাগল পশু পাখি তারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা তাসবিহ তাহলিল করে না, তারা রোজা রাখে না। শরীয়তের যত হুকুম হাকাম আমাদের উপর আছে তাদের উপরে সব নাই, সেই জন্য তারা করতেছে না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে, তারা যেমন ইবাদত করতেছে না, আমরাও সেরকম করতেছি না। এই জন্য বলতেছে, ইলা কামকাল বাহাইমি আনতা হাইম, ফাফি ওয়াক্তিল গানাইমি আনতা নাইম। এই যে সময়টা যে চলে যাচ্ছে দোস্ত বুজুর্গ, যখন এই সময় চলে যাবে পরে আর করার কিচ্ছু নাই। হাদিসের মধ্যে এসেছে, বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু ওয়া বিন্নার। এই দুনিয়াবি জিন্দেগি যখন শেষ হবে, তারপর অথবা শান্তি হবে অথবা শান্তি হবে, অথবা শান্তি অথবা অশান্তি, দুটোটা একসাথে হবে না। বা দুটোটাই হবে না সেরকম নয়, একটাই হবে। একটা হবে, সেটা কোনটা হবে? সেই কি জান্নাতি হবে নাকি জাহান্নাম হবে? খুব চিন্তা করার দরকার। জাহান্নাম কাকে বলে? কিতাবের মধ্যে আছে, তফসিল পড়লে জিনিসগুলো ধরা পড়ে আসে। একটা মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি কাটিয়েছে, এই মানুষটা খুব শান্তির মধ্যে জিন্দেগি কাটিয়েছে। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, নারী বাইরের কোনো অভাব ছিল না, সব কিছু ঠিক ছিল, সব কিছু ঠিক আছে। কিন্তু মানুষটার মধ্যে একটা জিনিস অভাব ছিল, সেই মানুষটা ফরমাবর্দার ছিল না, দিনদার ছিল না। এইরকম 60 বছর 70 বছর জিন্দেগি পেয়েছে মানুষকে যখন জাহান্নামের গর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে, ও ভাই, ও মানুষ, 60 বছর 70 বছর জিন্দেগি পেয়েছ মানুষ, তুমি তো অনেক লম্বা সময় কাটিয়ে এসেছ, কিন্তু এই লম্বা শান্তি জিন্দেগির মধ্যে তুমি কোনো কষ্ট, কোনো জিনিস মানে ভোগ করো নাই। এখন যখন নাকি তোমার জাহান্নামের গর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিয়ে গেল, এখন তোমার ওই শান্তির কথা মনে পড়ে কি? সমস্ত শান্তি ভুলে যাবে। বদোজখরা হাতে রাচে তসৌর, বদোজখরা হাতে রাচে তসৌর, বেক লম্হা হামা আরাম কাফুর। 1 সেকেন্ডের কষ্ট এত কঠিন হয়ে যাবে দোস্ত বুজুর্গ। 60 বছর 70 বছর আরাম করেছে আমার সমস্ত জিন্দেগি, সব কিছু ভুলে যাবে। 1 সেকেন্ডের কষ্ট তো হবে। আরেকজন মানুষ দিনদার পরহেজগার ছিল, 60 বছর 70 বছর জিন্দেগি কাটিয়েছে, সে নিজের মনের খেলাফ জিন্দেগি কাটিয়েছে, তবিয়তের মোতাবিক কাম করে নাই, শরীয়তের মোতাবিক কাজ করেছে। মনে করেন আজানের সময় হয়ে গেছে, শীতকালে আরামের ঘুম, সঙ্গে সঙ্গে আজান হওয়ার পরে পড়েছে, লাফ দিয়ে উঠে গেল, ঠান্ডা পানি উজু করে নিল, উজু করার পরে মসজিদে চলে গেল, নামাজ পড়তে লাগলো, তাসবিহ তাহলিল পড়তে লাগলো, কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো, ভালো কাজ করতে লাগলো। কেন? সে মানুষ নয়?
অন্য মানুষ যখন গরু ছাগলের মতো শুয়ে আছে এত শুয়ে থাকতে পারত, কিন্তু এক প্রভুকে স্মরণ করার জন্য। কিন্তু তা ফিকির করতেছে কি কে মৃত্যুর পরে যে জিন্দগিটা বড় খতরনাক, ওই জিন্দগির মধ্যে শান্তিতে থাকার জন্য এই জিন্দগির মধ্যে কষ্ট ভোগ করতেছে সে। এইরকম একটা মানুষ যখন নাকি 60 বছর 70 বছর জিন্দগির পর পরে যখন নাকি তাকে জান্নাতের নহরের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে, ও ভাই 60 বছর 70 বছর জিন্দগি পেয়েছ, অনেক কষ্ট করেছ, অনেক নামাজ পড়েছ, তাসবিহ তাহলিল করেছ, কোরআন পড়েছ, তোমার তবিয়তের খেলাফ অনেকগুলো কাজ শরীয়তের মোতাবিক হয়েছে সেটা তুমি করেছ, এখন তোমার ওই কষ্টের কথা মনে পড়ে কি? সব কিছু ভুলে যাবে, 1 সেকেন্ডের শান্তি এত বেশি হবে। बहिश्ता जाके आजारे नबाशद, बहिश्ता जाके आजारे नबाशद, कसे राबा कसे कारे नबाशद। এত শান্তির জায়গা। আমরা এই দুনিয়াবি জিন্দেগির মধ্যে দোস্ত বুজুর্গ সামান্য অশান্তি হলে আমরা সঙ্গে সঙ্গে অশান্তিটা কেমন করে দূর হয়, শান্তি কেমন করে আসে, তার জন্য অনেক ফিকির করতেছি। মনে করেন গায়ে জ্বর হয়েছে, 7 জন সঙ্গে সঙ্গে আমরা ওষুধ খেয়ে নিচ্ছি, এই ধরনের অনেক রোগ। তার মধ্যে যদি দুনিয়ার বুকে মধ্যে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে তখন তো তার ঘুমের ক্যান্সার হয়ে যাবে, ঘুম আর আসবে না। এই শারীরিক জিন্দেগির ফিকির, স্বাভাবিক জিন্দগি কি ভালো থাকার জন্য ফিকির। কিন্তু দোস্ত বুজুর্গ দুনিয়ার 1000 ক্যান্সারকে যদি এক পাল্লা রাখা যায়, জাহান্নামের 1 সেকেন্ডের অশান্তি যদি এক পাল্লা রাখা হয়, এই জাহান্নামের 1 সেকেন্ডের পেরেশানি কষ্ট তার থেকে অনেক বড় হয়ে যাবে। কিন্তু দোস্ত বুজুর্গ একটা জিনিস অভাব, আখিরাত যে আছে, হিসাব কিতাব যে হবে, আমাদের এই জিন্দগির পরে যেটা জিন্দগি আসতেছে ওই জিন্দগির মধ্যে আমরা কেমন করে শান্তি থাকবো, এইটার ফিকির না থাকার কারণে। কিন্তু যদি দোস্ত বুজুর্গ সেরকম যদি ফিকির পয়দা হয়, यकीन महकम अमल पे हम, यकीन महकम अमल पे हम, मोहब्बत फातिह आलम, जिहाद जिंदगानी में यही मर्दों की शमशीरें। তার মতলব হলো यकीन আছে কোরআনের মধ্যে, আহাদিসের মধ্যে যা কিছু শরীয়তের মধ্যে সব কিছু আমরা জানি, কিন্তু এই জানার উপরে আমার মধ্যে কোনো ইয়াকিন নেই, বিশ্বাস নাই। বিশ্বাস যেরকম বিশ্বাস হবার দরকার, যেই বিশ্বাসের কারণে সে দুনিয়াতে গুনাহ করতে পারে না, ওই রকম বিশ্বাস আমার মধ্যে নাই, যার কারণে আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি না। এই জন্য বলা হচ্ছে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি জিন্দেগি গুরুত্ব দিচ্ছ, অথচ আখিরাত কত ভালো, কত ভালো, কত খাইর, কত লম্বা। এই জন্য লম্বা জিন্দেগিতে শান্তিতে থাকার জন্য একটা কি করতে হবে? ফিকির করতে হবে। এখন এই ফিকিরটা কোথায় পয়দা হবে? এই ফিকিরটা কোথায় পয়দা হবে? আমি আম পাবলিকের জন্য 3টা কথা বলি, এটা খুবই প্রয়োজন। একটা হলো এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই ওলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করবেন, এই ওলামায়ে কেরামের ওয়াজ এক একজন এক এক দর্দ ফিকির নিয়ে আসে, এক এক বিষয় নিয়ে আসে, ইসলামের মনে করেন গোলদস্তায় হাকিকত আপনাদের সামনে তুলে ধরতেছে। যখন আমরা সেটা শুনবো ভালো করে, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে একটা পরিবর্তন আসবে। আর ওয়াজিন ওয়াজ করতেছেন, কার ওয়াজের মধ্যে কীরকম একটা জজবা নেক জজবা ভালো পয়দা হয় আমরা জানি না। हर दिलेरा रंग बोए हर गुलेरा रंग बोए दिगरास हर दिलेरा आरज़ोए दिगरात। এই ওলামায়ে কেরাম আসবেন, তারা এক একজনের ভালো অন্তর নিয়ে এসেছেন, ভালো কথাবার্তা নিয়ে আসবেন, তারা কথা বলবেন। এই কথাগুলো যখন আমরা শুনবো আহিস্তা আহিস্তা আমার অন্তর মধ্যে একটা পরিবর্তন আসবে। একটা হলো সেই কাজ। দ্বিতীয় কাজ হলো তাবলীগি জামাত। আমরা যে পরিবেশের মধ্যে আছি, আমরা দোকানদারির মধ্যে আছি, খেতি বাড়ির মধ্যে আছি,
চাকরিজীবী মানুষ চাকরি করতেছি দুনিয়া অর্জন করার জন্য, সমস্ত কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, আখিরাতের দিকে ধাবিত করতেছে না। যখন আমরা এই পরিবেশটা একটু বের হব, বের হয়ে তাবলীগি জামাতের মধ্যে কমসে কম সর্বপ্রথম 3 দিনের জন্য যাব, আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে একটা ফিক্রি পয়দা হবে। আল্লাহ ওয়ালাদেরকে যখন দেখবে, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে যখন বসবো, যখন আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শুনবো, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য তাবলীগি জামাতে যেতে হবে। তৃতীয় কাজ হলো আল্লাহ ওয়ালা, আহলে দিল, আহলে ইলম, এদের কাছে উঠা বসা রাখতে হবে, এদের কাছে যেতে হবে। এদের থেকে নিজের অন্তরের মধ্যে কেমন করে চেরাগে হেদায়েত এহসাস নিয়ে যেতে হবে। যেমন নাকি হযরতে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, অথচ পয়সা করে কোনো অভাব ছিল না, সরকারিভাবে কবি ছিল, বহুত বড় পয়সাওয়ালা, সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, যেই অন্তরের মধ্যে একটা চেরাগে হিদায়াত জ্বালার দরকার, রওশন জমির, ওই জিনিসটা ছিল না। যেসব অন্তর মধ্যে রওশন দিলি হাসিল হয়েছে, তারা দুনিয়ার কোনো দাম নাই তার নজদিক, তাদের কাছে দুনিয়ার কোনো দাম নাই। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের মধ্যে দিল্লির জামা মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে বসে পুরো মোগল বাদশাকে সামনে খেতাব করে বলতেছে, দিলে দারম জওয়াহির পারায়ে ইশকাস্তে তাহবিলাস কেদার জের গুরদু মেরে সামানে কেমন দারম। এমন একটা দৌলত, এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ আমাদের অন্তর মধ্যে আছে, এই সম্পদের মোকাবেলা করবে পুরো দুনিয়ার মধ্যে কোনো রাজা বাদশা এমন আছে কি? ওটা কি? আল্লাহ রসুলের মোহাব্বতের যে একটা চেরাগ অন্তর মধ্যে জ্বলেছে দোস্ত বুজুর্গ, তখন তাদের মধ্যে দুনিয়াদার কোনো কাম থাকে না, দুনিয়ার কোনো ফিকির থাকে না। এই হযরতে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে কি বলতেছেন, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। ও হযরত, আমি আপনার কাছে দুনিয়াবে কোনো লালসা নিয়ে আসি নাই, কোনো লোভ লালস নিয়ে আসি নাই, দুনিয়া কামানোর জন্য আসি নাই, আমি এসেছি আমার অন্তরের সাফাইয়ের জন্য। আমার অন্তরের মধ্যে আমার কলবের মধ্যে একটা চেরাগে হিদায়াত জ্বালিয়ে দেন, যেই চেরাগে হিদায়াতের কারণে আমি দুনিয়ার সমস্ত জিনিসে দেখব, সমস্ত জিনিসে যখন দেখব তখন আমাকে ভালো জিনিস ভালো লাগবে, খারাপ জিনিস খারাপ লাগবে, ভালো জিনিস ভালো লাগবে। এই জন্য যেসব অন্তরের মধ্যে দোস্ত বুজুর্গ এরকম চেরাগায় হিদায়াত জ্বলেছে, তারা কি বলেন, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा भी पिला दीजिए। ইয়া আল্লাহ, আমার অন্তর মধ্যে একটা চেরাগায় হিদায়াত দান করলেন, এই রকম কলব আমাকে দান করেন, আরও যেন উন্নতি হয়। যার কারণ মহাব্বত থাকলে মহাব্বত বাড়ার একটা ফিকির থাকে। হয়তো আপনারা শুনেছেন একটা কথা, আর কি কথার মতো কথা বলতেছি, লাইলা মজনু শুনেন নাই? খুব প্রসিদ্ধ মজনু, সে লাইলাকে না দেখলে থাকতে পারতো না। একবার করেছে কি, সকালে তার কিছু দোস্ত আহবাবকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল, মনে করেন এদিকে লাইলা আর মজনু দোস্ত আহবাবকে নিয়ে ওদিকে যাচ্ছিলেন, লাইলার থেকে দূর হয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তার হঠাৎ খেয়াল আসলো আমি কোথায় যাচ্ছি। তখন নিজের দোস্ত আহবাবকে বলতেছেন কি, রফাকিদ্দারিনা মাতাল বরুদু, রফাকিদ্দারিনা মাতাল বরুদু, ওয়াদাইয়াকাল উদাইব ওয়াদাদারুদু, ফাউযু বি আলা আসারি লাইলা, ফাউযু বি আলা আসারি লাইলা, ফাকলবি ফি হাওয়া লাইলা আমিদু। ও দোস্ত আহবাব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা তো যেদিকে যাচ্ছ সেটা লাইলার থেকে দূর হয়ে যাচ্ছ, আমি দূর হয়ে যাচ্ছি, আমাকে একটু দয়া মায়া করে ওই দিকে নিয়ে যাও যেদিকে লাইলা। কারণটা কি?
ফাউজুবি আলা আসারি লাইলা, আমাকে লাইলার যেদিকে রাস্তা সেদিকে নিয়ে যাও, কারণ ফাকলবি ফি হাওয়া লাইলা আমিদু, আমার অন্তর তো লাইলার মহব্বতের কারণ টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমি ফানা হয়ে যাচ্ছি, এই জন্য আমাকে একটু ওদিকে নিয়ে যাও, আমাকে ওদিকে নিয়ে গেলে আমি শান্তি পাব। এখন এরকম যখন পাগলামি করতেছে তখন ওই মজনুনের বাপ তো বাপ এখন বলতেছে আমার ছেলেটা পাগল হয়ে গেছে লাইলার ইশক মহব্বতের মধ্যে, কি করা যায়? তো মজনুনকে নিয়ে গেছে হারম শরীফের মধ্যে, কাবা শরীফের গেলাফ ধরে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো যেন তোমার অন্তর থেকে লাইলার মহব্বত চলে যায়, লাইলার মহব্বত যেন দূর হয়, সেরকম আল্লাহর কাছে দোয়া করো। তাই মজনুর বাপ মজনুনকে নিয়ে গেল। যাওয়ার পর কি বলতেছেন, মজনুনের বাপ তাকে বলতেছেন তুমি এই দোয়া বলো যেটা আমি বলতেছি, আল্লাহুম্মা আরহিনি মিন লাইলা ওয়া হুব্বিহা, ইয়া আল্লাহ লাইলার মহব্বত আমার অন্তর থেকে দূর করে দেন, যার কারণে আমার অন্তর মধ্যে একটু শান্তি আসবে। আল্লাহুম্মা আরহিনি মিন লাইলা ওয়া হুব্বিহা, লাইলার থেকে লাইলার মহব্বত থেকে আমার অন্তরকে একটু দূর করেন, আমার মধ্যে দূর করে শান্তি দান করেন। এই কথা বলতে বলেছে, কিন্তু মজনু কি বলে শুনেন, মজনুন কি বলতেছে? মজনুন বলতেছে আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, ইয়া আল্লাহ আমার অন্তর মধ্যে লাইলার মহব্বত আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, লাইলার মহব্বতের দ্বারা আমার অন্তরকে শান্তি দান করেন। মজনুর বাপ বলে কি বলতেছ, আমি কি বলতেছি, তুমি কি বলতেছ? তখন মজনু বলছে আমার অন্তর থেকে এইটাই বের হচ্ছে। এই জন্য আল্লাহ, এটা তো দুনিয়া মহব্বত, কিন্তু আল্লাহ ওয়ালাদের অন্তরের মধ্যে কি জিনিস আছে, যখন দেখো হযরত কারি সিদ্দিক সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আরিফ বিল্লাহ ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা এই হযরতে খাজা, এই হযরতে কারি সিদ্দিক সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি যখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফার সাথে ওনার সোহবত হলো, আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে এমন একটা চেরাগ হেদায়েত জ্বলেছে, দুনিয়া ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না। কি বলতেছেন? আর মানুষ মনে খারাপ, ওনার তবিয়ত খারাপ, ওইটা মনে করে ডাক্তার কাছে নিয়ে গেছে, আসলে কিন্তু সেটা ছিল না, আল্লাহ রসুলের ইশক মহব্বতের মধ্যে বেচैनी ছিল, দুনিয়া কিচ্ছু নয়, দুনিয়ার কোনো দাম দেন নাই। কি বলতেছেন? दवाओं से तबीयत रो वसीहत है नहीं मेरी, दवाओं से तबीयत रो वसीहत है नहीं मेरी, तबीयत मुस्तरिब है अब नहीं लगती कहीं मेरी। या अल्लाह আমার অন্তর মধ্যে এমন একটি মহব্বত পয়দা হয়েছে যার কারণে এই দুনিয়াবি চিকিৎসার দ্বারা আমার কোনো ফায়দা নাই, আমার সেহত হবে না। তবিয়ত মুজতরিব है अब नहीं लगती कहीं मेरी। কিন্তু এই দর্দ ব্যথা, এই যে একটা চেরাগ হেরা জ্বলেছে, এই मोहब्बतर কথা কিন্তু কেউ জানে না। नहीं समझा कोई इस दर्द देखो ये दर्द कैसा है, नहीं समझा कोई इस दर्द देखो ये दर्द कैसा है, दवाओं से शिफा हरगिज नहीं मेरी। जाहिर চিকিৎসার দ্বারা আমার ফায়দা নাই, আমার ফায়দা নাই। আরো আগে কি বলতেছে দেখেন, এই যে দীনি मोहब्बत हमियत जज्बा जखन उठे गिए तखन की बोलते न दिन में चैन मिलता है न शब में नींद आती है, न दिन में चैन मिलता है न शब में नींद आती है, सुकून बाकी नहीं है खातिरी अंदोहगी मेरी। दिनों भालो लगे ना, रात्रो घुम आसे ना, रात्रो भालो लागे ना, कारण आल्लाह आल्लाह आल्लाहर आल्लाहर मोहब्बत अंतर मध्य आछे, अंतर मध्य आछे। के बोले আর জামি কি বলতেছেন, জবান আমরা বদিকরে খুদ জিলা কুন, জবান আমরা বদিকরে খুদ জিলা কুন, দিলম রাজ চেরাগে ইশক জিয়া কুন।
আপনার জিকিরের দ্বারাই, আল্লাহ আল্লাহ করার দ্বারাই আমার জবানকে জিন্দা করে দেন, না হলে এই জবানের থেকে তো আমি অনেক গুনাহ কাজ করতেছি। জবান আমরা বদিকিরে খুদে জিরাকুন, আমার জবানকে জিন্দা করে দেন, আমার কল ফেলকে জিন্দা করে দেন, আমার প্রত্যেক অঙ্গকে জিন্দা করে দেন। জবান দিলাম রাজ চেরাগে ইশকে জিয়াকুন, আমার অন্তরকে আপনার ইশক মোহব্বতের দ্বারাই আমার অন্তরকে কি করে দেন, আলোকিত করে দেন। এইরকম কলব যখন পয়দা হবে, এটা কিন্তু সহজে আসে না। সেই হযরত কারি সিদ্দিক সাহেব বলতেছেন, মতায়ে দর্দ দিল জু মিল গই মুশকিল সে মিলতি হ্যায়, मताए दर्द दिल जो मिल गई मुश्किल से मिलती है, खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी। আমার অবস্থা তো ভালো ছিল না, আমি তো খুব খারাপ ছিলাম, আমার অন্তর ভালো ছিল না, কিন্তু এক আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করার কারণে আমার অন্তর মধ্যে একটা চেরাগ হিদায়াত জ্বলেছে। এই জিনিসটা, এই নিয়ামতটা সহজভাবে আসে না, সহজভাবে আসে না, সহজভাবে আসে না। আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করতে হবে। আল্লাহ ওয়ালার সোহবত যখন ইখতিয়ার করবে, আহলে দিল, আহলুল কাদেরকে বলে আল্লাহ, এই যে আমরা যারা আছি সবগুলোকে আল্লাহ তাআলা দিল দিয়ে রেখেছে, কিন্তু সবগুলোকে আহলে দিল বলা হয় না। আহলে দিল কাদেরকে বলে? হযরত হাকিম আখতার সাহাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে দিল আকাশ কে হকরামিদ है, দিল है दारा के दिल रामिद है। আহলে দিল ওসব মানুষকে বলা যায় যেসব মানুষ দিল দাতা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে নাকি অন্তর দিয়েছে, অন্তর দাতাকে অন্তর দিয়ে দিয়েছে। তার মতলব হলো প্রত্যেকটা কথা সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মর্জির মোতাবেক কাজ করবে, যে কোনো একটা কাজ করবে, শরীয়তের মোতাবেক কাজ করবে, তাদেরকে বলা হয় আহলে দিল। এইরকম আহলে দিল, আহলে ইলমের কাছে যখন যাবে, দোস্ত বুজুর্গ, অন্তর মধ্যে একটু পরিষ্কার, অন্তর মধ্যে সাফাই আসবে। যেমন নাকি হযরতে আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন মানুষ, গিয়ে তাদের অন্তর সাফাই হয়েছে। আমি একটা মুখতাসর ঘটনা বলি, সেটা হলো হাফিজ জৌনপুরি, খুব ইবরতের কথা। হাফিজ জৌনপুরি, হাফিজ বড় শায়ের ছিল, কবি, এত বড় দিওয়ান হাফিজ পাওয়া যায়, কিন্তু ছিলেন বড় আওয়ারা, দাড়ি কাটতেন, নামাজ পড়তেন না, মদ পান করতেন, এই রকম ধরনের সব ধরনের যত আওয়ারা জিন্দেগির জন্য যাই কিছু চাই সব কিছু করতেন। যখন বয়স একটু বেশি হয়ে গেছে, মুসলমান ছিলেন, তো হঠাৎ ফিকির হলো, হাই হাই হাই, এই অবস্থা যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, আমি তো কিছু করলাম না, আমার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমি কি জবাব দিব? আমি তো দুনিয়ার এমন কোনো বাকি নেই যেটা করি নাই। আমি জিন্দগির মধ্যে আমি চোখের হেফাজত করি নাই, মুখের হেফাজত করি নাই, আমি তো অনেক গুনাহ করেছি। গুনার মধ্যে আমার সমস্ত শরীরের সমস্ত অঙ্গগুলো ব্যবহার হয়েছে। এখন কি অবস্থা হবে? এই জন্য ওই জমানার মধ্যে যারা একটু বয়স্ক মানুষ ছিলেন, তাদের কাছে কিছু মশওয়ারা নিয়েছে নিচে এলাকায়। তখন লোকেরা বলতেছেন, ভাই তুমি আশরাফ আলী থানভীর কাছে চলে যাও, হয়তো তোমার অন্তর মধ্যে পরিবর্তন আসবে। তখন জৌনপুর থেকে থানাবার একটু দূরে কিছু ফাসেলা, আর আজকালের মতো গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না, দাড়ি কাটার অভ্যাস ছিল। দাড়ি কেটে ওইখান থেকে গেলেন, এক দিন রাস্তায় গিয়েছে, গিয়ে হযরত থানভী রহমতুল্লাহর মজলিসের মধ্যে বসে, কিন্তু 4-5 দিন পর্যন্ত বসলো। হযরত থানভী রহমতুল্লাহ দেখতে একটা নতুন একজন মানুষ এসেছে, দাড়ি কাটা, প্যান্ট শার্ট পরা, এরকম মানুষ একজন এসেছে, কিন্তু যখন মজলিস হয় তখন বসে আবার কোথায় চলে যায়, কিছু কথা বলে না। আসল মানুষ সমঝদার ছিল, তো চেয়েছিলেন যে আমি যদি এর হাতে বায়াত হই আমার ফায়দা হবে কি না, আমি একটু যাচাই করে দেখি। মানুষ ডাক্তার থেকে চিকিৎসার জন্য ডাক্তারটা কেমন দেখে না,
এরকম দেখতে ছিল। 4-5 দিন পর সে নাপিতের কাছে গিয়ে দাড়ি সামনে এসে গিয়েছিল। একটু আসার পথে আর কয়েকদিন ওইখানেই ছিল, একটু মাছি মারা দাড়ি এসে গেছে। এখন নাপিতার গিয়ে দাড়ি কেটে পরিষ্কার হয়ে সেভ করে তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত मुझको बैत फरमा लीजिए, আমাকে बैत करें। तो हज़रत थानवी रहमतुल्लाह अलैह एतराज़ कर लें, तुम जब बैत होने के लिए आए थे तुम्हारे चेहरे में कुछ नूर निकला था, इसको क्यों कटवा दिया? তুমি এদিকে বলতেছো बैत হওয়ার জন্য এসেছো, এইদিকে আবার তুমি দাড়ি যা এসেছিল কেটে ফেলেছো। তখন সে আরেকটা জিনিস হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কাউকে বাইত করতেন না। তখন বহরহাল বললেন, তখন সে বলল কি, হযরত आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ। मानी कि আপনি হাকিমুল উম্মত, উম্মতের রুহানি চিকিৎসা আপনি করেন, আমি তো উম্মতের মধ্যে বড় পাপী, বড় গুনাহগার, বড় ছিয়াকার, আমার মধ্যে অনেকগুলো রোগ আছে। এই রোগগুলোর মধ্যে এটা একটা রোগ আছে, আমি দাড়ি কাটি, দাড়ি কাটানোর অভ্যাস আছে। আমি রোগীর রোগ যদি আপনি না জানেন আপনি চিকিৎসা কেমন করে করবেন? কথা ঠিকই বলেছে। ডাক্তার রোগীর রোগ জানলেই তো চিকিৎসা করবে, রোগ না জানলে চিকিৎসা কেমন করে করবে? আমার মধ্যে অনেকগুলো গুনার কাজ আছে, তার মধ্যে এইটাও একটা গুনাহ, আমি দাড়ি কাটি, দাড়ি কাটার আমার অভ্যাস আছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন মানুষটা সমঝদার, সঙ্গে সঙ্গে বায়াত করলেন। বায়াত করার পর এখন জৌনপুর চলে গিয়েছে। জৌনপুর যাওয়ার পরে কাজের মধ্যে লেগে গিয়েছে। এই জৌনপুরের মধ্যে আবার 1.5 বছর পর হযরত থানভী রহমতুল্লাহ একটা ওয়াজ মাহফিল, ওয়াজের ব্যবস্থা হয়েছে। আজকালের মতো সেরকম নয় সারাদিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, এক জায়গায় শুনলাম 5 দিন ব্যাপী, বহরহাল হচ্ছে। আর অনেক ওলামায়ে কেরাম আসেন, বয়ান করেন। তো ওই জমানার মধ্যে ওরকম নয়, একজন আহলে ইলম, আহলে দিল এইরকম একজনকে নিয়ে আসতেন, 1.5 ঘন্টা বয়ান হতো। ওইটার যেটা প্রভাব পড়তো সেটা বলার মতো। সেই যেমন হযরত থানভী রহমতুল্লাহ, একটা আমি লম্বা কাটো ওদিকে যাচ্ছি না, সিরিফ 1.5 ঘন্টা পান করেছেন। 1.5 ঘন্টা বয়ানের মধ্যে পুরো এলাকার মধ্যে দ্বীনি ফেজা কায়েম হয়ে গেছে। বেদাতি এলাকা ছিল, সবগুলো সুন্নতের পাবন হয়ে গেল। বহরহাল তো এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ান হচ্ছে, দেখতেছে একটা বুড়ো মানুষ, লম্বা দাড়ি, সাদা দাড়ি, খুব জারো কাতার কানতেছে। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যেরকম আহলে দিল, আহলে ইলম বয়ান করতেছেন, তার অন্তর মধ্যে এমন একটা আসর পড়তেছে, সে কানতেছে। গত বছর 1.5 বছর আগে তো ওনার কলবের অবস্থা কীরকম ছিল, এখন তো কলবের অবস্থা অনুদরণ হয়েছে। খুদ কোরআন কারীমে বলতেছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ ওয়ালারা যখন হবে, আহলে কল হবে, আহলে দিল হবে, তাদের সামনে যে কোরআন পড়া হয় তাদের আবেগগুলো ফুটে উঠে, ইসলামের উপরে বিশ্বাস আরও জমে যায়। এই রকম আর চিনতে পারে না এই জন্য, কারণ আগে তো দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরা ছিল, কিচ্ছুই ছিল না। এখন তো তাকে দেখতে লাগতেছে একটা ফেরেশতার মতো, ফেরেশতা। বহরহাল পরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এটা কে, এই মানুষটা কে? আমি ওয়াজ করতেছি, সে সারা ওয়াজের মধ্যে সে কানতেই লাগলো, সিরিফ কানতেছে, সিরিফ কানতেছে, সিরিফ কানতেছে, কান্নাকাটি করতেছে। তখন বললেন, হযরত এইটা ওই হাফিজ জৌনপুরি, যেটা 1.5 বছর আগে আপনার কাছে বায়াত হয়ে এসেছিল। এখন তার অবস্থা শুনেন কেমন। নিজের ঘরের মধ্যে তানহাই, অন্য কোনো মানুষ নাই, সেইখানে যখন খোদার কথা মনে পড়লো, গুনার কথা মনে পড়লো, কি বলতেছে, मेरी खुलकर सियाहकारी तो देखो, मेरी खुलकर सियाहकारी तो देखो, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी ज़मीं पर, गुनाहों की गिराबारी तो देखो। কি বলতেছেন,
আমি এই জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি, প্রকাশ্যভাবে গুনাহ করেছি, অপ্রকাশ্যভাবে গুনাহ করেছি। আল্লাহর নেয়ামত আল্লাহর জমিনের মধ্যে থেকে আমি ভোগ করেছি, কিন্তু আল্লাহর নাফরমানি করেছি। মেরি খুলকর সিয়াহকারি তো দেখো, খোদা কি শান সত্তারি তো দেখো। আমি তো গুনাহ করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাকে গিরফ করতে পারতেন, কিন্তু আমাকে ধরেন নাই। এক এক গুনার উপরে বড় আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তো কোনো শাস্তি দেন নাই। খোদা কি শান সত্তারি তো দেখো। সত্তারি মানে আল্লাহ তাআলা গুনাহ আমি করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার গুনার উপর আমাকে মুআখাযা করেন নাই, ধরেন নাই। আল্লাহ তাআলা কেন পর্দা রেখে দিয়েছে। এখন লাগতেছে মন গড়া যাতা হুঁ জিতে জি সবই পর গুনাহোं की गिराबारी तो देखो। এমন এমন গুনাহ মনে পড়তেছে, গুনার পাহাড় আমার মাথার উপরে আছে, মনে করতেছি গুনার পাহাড় আমার মাথার উপর আছে, আমি মাটির মধ্যে নিজে গেড়ে যাচ্ছি সেরকম লাগতেছে গুনার বদন কারণে। গড়া যাতা হুঁ জিতে জি জমি পর, আমি জিন্দা আছি, জিন্দা অবস্থায় এত বড় গুনাহ আমার মাথার উপর আছে, যেমন নাকি আমি জমিনের ভিতরে দফন হয়ে যাচ্ছি। গড়া যাতা হুঁ জিতে জি জমি পর গুনাহোं की गिराबारी तो देखो। গুনার কত বড় বাজান। এরকম বলার পর তারপর একটা কথা বলেছে, হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে বই গফলত হুশিয়ারি তো দেখো। এই হাফিজ এই হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বাইত হয়েছে, না হলে এত বড় খারাপ ছিল, বড় গাফিল ছিল, বড় গুনাহগার ছিল। বই গফলত হুশিয়ারি তো দেখো। এত বড় গুনাহগার হওয়ার পরেও এক আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করেছি, যার কারণে অন্তরের মধ্যে একটা সাফাই পরিবর্তন এসে গেছে। এই জন্য বলতেছে হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সি বই গফলত হুশিয়ারি তো দেখো। মানুষ যত বড় গুনাহগার হবে না কেন, যখন আল্লাহ ওয়ালার সোহবত যখন ইখতিয়ার করবে, আল্লাহ ওয়ালার কাছে যখন যাবে, আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে দোস্ত দুর্গ পরিবর্তন আসবে। এই জন্য আমি বলি আম পাবলিকের মধ্যে এক তো এই ওয়াজ কালাম এগুলো শোনার দরকার। তবলিগি জামাতের মধ্যে মনে চায় না, তবু যেতে হবে। যখন তবলিগি জামাতের মধ্যে আমরা যাব, আহিস্তা আহিস্তা আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। তখন আরেকটা হলো আল্লাহওয়ালা আহলে দিল জায়গার মধ্যে আছে। এই আল্লাহওয়ালা আহলে দিল এদের সোহবত যখন ইখতিয়ার করব, তখন মানুষের মধ্যে যে খারাপি আছে আহিস্তা আহিস্তা দূর হয়ে যাবে। এটা একটা কথা বলি, একটা মুখতাসর ঘটনা বলি, কথা শেষ করতেছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গেল, হযরত আমার মধ্যে রাগ বেশি, অন্য অন্য ঘটনা আছে, গুনাহ আছে অনেক, কিন্তু রাগ বেশি। আমাকে যদি আমার তবিয়তের খেলাফ কেউ কথা বলে, যতক্ষণ পর্যন্ত আমি তার থেকে বদলা নেব না, আমি স্থির থাকতে পারি না। এইরকম আমার রাগ। আর আমার সন্তানদের মধ্যে কোনো কেউ গড়বড় করে, তাহলে তার উপর আযাব এসে যায়। এইরকম রাগ, আমি কি করতে পারি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মোহাম্মদ হাসান কাকরবি একটা বুজুর্গ ছিলেন, আহলুল্লাহ, তুমি তার কাছে একটু ওঠা বসা করো। এখন এই লোকটা গেল, ওই মোহাম্মদ হাসান কাকরবি, ওই কাকরবির কাছে যাচ্ছেন, কথাবার্তা বলো, হুজুর কেমন আছেন, ভালো আছেন, এরকম কথাবার্তারা মাঝে মাঝে দেখা হয়, চলেছে। কিন্তু বেশ কিছুদিন পর ওই লোকটা আবার হযরত থানভী রহমতুল্লাহর কাছে আসলো, এসে বলল, হযরত এমন অবস্থা হয়েছে, এখন আমাকে যদি কেউ গালি দেয়, আমাকে যদি কেউ মারে, আমাকে যদি কেউ আমাকে বেইজ্জত করে, কিন্তু আমার মনের মধ্যে এটা আসে সত্যিকারে আমি দোষী, আমি গুনাহগার, আমার মধ্যে রোগ আছে, সেই জন্য সে আমাকে এরকম করতেছে। আমি যদি ভালো হতাম তাহলে আমাকে এরকম কথা বলতো না। কিন্তু হযরত একটা কথা বুঝতে পারলাম না, আমার তবিয়তের মধ্যে একদম উল্টো হয়ে গেছে। একটা কথা কিন্তু বুঝতে পারলাম না, সেটা কি? বলছে এই যেই মরানোর কথা বললেন আপনি, আমি ওনার সাথে উঠা বসা করেছি ঠিক, কিন্তু কখনো সে আমাকে কোনো একটা নসিহত করেন নাই। ও ভাই রাগ করবেন না, গোসা ভালো জিনিস নয়, গোসা মানুষ অনেক ক্ষতিতে পৌঁছায়, অনেক সমস্যা পয়দা করে দেয়। এই জন্য এরকম কোনো নসিহত কোনো সময় করেন নাই, কিন্তু আমার মধ্যে এরকম এত বড় পরিবর্তন কেমন করে আসলো? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, যে মওলানার কথা বললাম, ওই মওলানার মধ্যে রাগ বলতে কোনো জিনিসই নেই।
ওই মৌলানা একদম খাকি তবিয়ত, মাটি তবিয়ত। কেউ যদি এমনি ওনাকে ঘুষে মারে, উনি বললেন ভাই আসলে আমি দোষ করেছি, ভাই আসলে আপনার কষ্ট হয়েছে, এই ধরনের এই তবিয়তার মানুষ। তো আর ভালো মানুষের সাথে যখন থাকবে, মানুষের অন্তর মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদে, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদে। ভালো মানুষের সাথে থাকলে আপসের মধ্যে অন্তর মধ্যে ভালাই পয়দা হবে। এই জন্য দোস্ত আমরা সবাই যদি একটা জিনিস চিন্তা করি, আমি কার সাথে উঠা বসা করতেছি, যার সাথে উঠা বসা করতেছি, যার সাথে আমার কথা বলতে মন লাগে, দিল লাগে, এই লোকটা কেমন, এই লোকটা কি দিনদার কি দিনদার নয়। যদি লোকটা যদি দিনদার হবে, আহিস্তা আহিস্তা আমার অন্তর মধ্যে দিনদারি পয়দা হবে, আমি ভালো হব। সাধারণত কিতাবের মধ্যে এই যে গুলিস্তার মধ্যে দিবাতের মধ্যে একটা কথা বলেছে, বলতে গেলে কথা অনেক, কিন্তু ইবরতের জন্য কি বলতেছে, একটু মাটি, খুশবুদার মাটি, মাটি মাঠে মধ্যে আবার খুশবু গিলে, খুশবু ইয়াদার হাম্মামে রোজে রজি দস দস্তে মাহবুবে বদস্তম বধু গুফতম কে মুশকিয়া আবিরি কে আজ বয়ে দিলাবি যে তুমস্তম। একজন ওই গোসলখানার মধ্যে যখন খুশবুদার মাটি হাতে আসলো, তো মাটিকে খিতাব করে বলতেছে, ও মাটি, তুমি মাটি নাকি তুমি ওস্ক নাকি তুমি আম্বার, এত খুশবু কেন? তোমার খুশবুর কারণে তো আমি গিরগির হয়ে যাচ্ছি, আমি আশিক হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর খুশবু তুমি কোথায় পেয়েছ? গিলি খুশবু ইয়াদার হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম বধু গুফতম কে মুশকিয়া আবিরি কে আদবুয়ে দিলাবি যে তুমস্তম। তোমার যে দিল কষ্ট, তোমার মধ্যে যে একটা টান আছে, এত সুন্দর খুশবু, এটাকে তো আমি পাগল হয়ে যাচ্ছি। বগুফতামন গেলে না চিজ হাস্তম বলে কিন মুদ্দতে বাগুল নসিস্তম। আমি তো মাটি, কিন্তু মাটি হওয়ার পরে আমি কিছুদিন ফুলের সাথে বসেছিলাম, উঠা বসা করেছিলাম। ফুলের মধ্যে যে একটা গেরান আছে, ওই গেরানটা আমার মধ্যে পয়দা হয়ে গেছে। ওগার নামন হুমা খা কমকে হাস্তম জামালে হাম নসিদার মন আসর করদ ওগার নামন হুমা খা কমকে হাস্তম। এই জন্য দোস্ত দুর্গ আমরা চেষ্টা করি আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করার জন্য। আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে এমন এমন পরিবর্তন আসবে, সেটা আমরা এখন অনুভব করতে পারবো না। তখনই দেখবে কি ছিলাম, কি হয়ে গেছি। এই জন্য আমি আর বেশি লম্বা কথা না বলি, দোস্ত বুজুর্গ, আমরা একটা জিনিস, এই দুনিয়াবি জিন্দেগি তো কেটেই যাবে। সৈয়দ সলমান নদভী রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोज़ा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই দুনিয়া জিন্দেগি কেটে যাবে, শান্তিতে থাকুক অশান্তিতে, শান্তিও কেটে যাবে, অশান্তিও কেটে যাবে। কিন্তু এই জিন্দেগির পরে একটা জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগিতে কেমন করে শান্তিতে আমরা থাকতে পারবো, সেইটার জন্য আমরা একটা ফিকির করি। এইরকম এহসাস নিয়ে, এরকম খেয়াল নিয়ে, এরকম একটা মানবতা নিয়ে, এরকম পাকিজা খেয়াল নিয়ে আমরা এইসব মাহফিল থেকে উঠি, ইনশাআল্লাহ আহিস্তা আহিস্তা তরক্কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক খেয়ালাত পয়দা করার, এর উপর আমল করার তৌফিক দান করুন। ভাই আমরা জোর সোরে পড়ি, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. মওলা করিম, আমরা সব গুনাহগার, অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, বালিগ হওয়ার পর থেকে গুনাহ করতে করতে গুনার পাহাড় আমাদের মাথার উপর আছে। মওলা করিম, একটু দয়া মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের
আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের দুনিয়াবী জিন্দেগি ভালো করেন, আখিরাত জিন্দেগি ভালো করেন। ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিল যারা দিচ্ছে তাদেরকে কবুল করেন, এই ওয়াজ মাহফিলের মধ্যে যারা অর্থ দিচ্ছে তাদেরকে কবুল করেন। আমরা যারা ওয়াজ শুনতে এসেছি, মৌলিকের ওয়াজ করতে এসেছি, মৌলিকের আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিলের উসিলায় এই এলাকার মধ্যে ইয়া আল্লাহ রহমত বর্ষিত করুন। ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিলের উসিলায় আতরাফের থেকে মৌলিক আলাপালা মুসিবতকে দূর করে দেন। ইয়া আল্লাহ যারা এর মধ্যে অর্থ দিয়েছে সেটাকে কবুল করেন, যারা ওয়াজ করতেছে তারা ওয়াজকে কবুল করেন। ইয়া আল্লাহ পুরো নিজামটাকে মৌলিক নিজাতের পর একটা উসিলা বানিয়ে দেন। ইয়া আল্লাহ আখিরি সময়ের মধ্যে যখন আমরা দুনিয়া থেকে যাব, আমাদের সবাইকে ইয়া আল্লাহ খাতিমা বিল খায়র নসিব করুন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক আমরা মুসিবতের মধ্যে মুবতলা আছে, অনেক অসুস্থ আছে, ইয়া আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ যে আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মৌলা করিম খবরের মধ্যে অপরন্ত, ইয়া আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন। আর যে ওয়াইজিন আসবেন ওয়াজগুলোকে মৌলা করিম অন্তর মধ্যে বসিয়ে আমরা যেন ভালো কাজ করতে পারি সেরকম তৌফিক দান করুন। ইয়া আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যা কিছু চেয়েছি সবগুলো দান করেন, যে চাওয়ার থেকে রয়ে গেছে সেগুলো দান করেন, যে চাওয়ার দরকার ছিল আমরা চাইতে জানি আপনি আলিমুন বিযাত সুদূর সমস্ত পেরেশানি দূর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।